যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে পবিত্রতা অর্জন করে তাকে সেজদা দেওয়ার জন্য, তার প্রশংসা করার জন্য তৌফিক দিয়েছেন। মনিবের দরবারে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখ কোটি দরুদ সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার সম্মানিত প্রিয় মুসলিম কেরাম, গত জুমাতে আমরা মেরাজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তার শেষ অংশটুকু আমরা শুনব। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা। গত জুমাতে আমরা জেনেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মেরাজে গিয়েছেন। তিনি সেখানে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ পাকের নিদর্শনগুলা দেখলেন এবং পৃথিবীতে আসার পরে জাতিকে জানিয়ে দিলেন। আজকে আমরা জানব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজ হয়েছিল হিজরতের 6 মাস আগে। তিনি একটি রাষ্ট্র গঠন করবেন, তিনি একটা রাষ্ট্র পরিচালনা করবেন, তিনি রাষ্ট্রের একজন প্রধান হবেন। তিনার রাষ্ট্রের জনগণের মূল নীতি কী হবে, তাদের আচার আচরণ কি হবে, তাদের চরিত্র কি হবে, সেটা কি ইহুদি নাসারাদের মতো হবে নাকি মুসলমানের মতো হবে? মুসলমানের মতো হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা দুইটা নয় 14টি, কয়টা? 14টি দফা আল্লাহ পাক মেরাজের রাত্রে দিলেন। সুবহানাল্লাহ। কয়টা দফা? যতটুক যাওয়া যায়। আজকেই শেষ মেরাজের আলোচনা, যতটুক যাওয়া যায় 14টি দফা দিলেন। মূল নীতি শুধুমাত্র 4টা-5টা সেজদা দিবেন জান্নাতে চলে যাবেন, ব্যাপারটা এমন নয়। নিজের জীবন পদ্ধতি, আচার আচরণও বদলাবার দরকার আছে না নাই? আমি মুসলমান, আমার আচার আচরণ থেকে পৃথিবীর কোনো তথাকথিত নেতার গন্ধ আসবেন না। আমার বক্তব্যের আচরণ থেকে পৃথিবীর কোনো পিসা হুজুরের বক্তব্যের গন্ধ আসবে না। আমার কথাবার্তার আচরণ থেকে পৃথিবীর কোনো সাহিত্যিকের আচরণ আসবে না। আমার জবান, আমার আচরণ থেকে গন্ধ আসবে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে দেখলেই বোঝা যাবে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনাকে দেখলেই বোঝা যাবে আপনার আচরণ রুড। আপনার আচরণ কি? রুড, কর্কশ। মানুষের সাথে আপনি ভালো ব্যবহার করতে জানেন না। বুঝতে হবে আপনি এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে পারেন নাই। আর চরিত্রটা 2 রকমের হইলে হবে না, 1 রকম হওয়া লাগবে। ঘরে বাইরে, বলেন ঘরে বাইরে। কয় রকম? আমাদের দেশে আহারে নেতারদের চরিত্র 2 প্রকার। দেয়ালের ভিতরে 1 রকম, বাইরে আরেক রকম। আছে না নাই? আমার বন্ধুগণ, 14টি দফা আল্লাহ মেরাজের রাত্রে দিলেন। অনেকে বলে শুধু নামাজের জন্য মেরাজ হয়েছে। না, শুধু নামাজের জন্য মেরাজ হন নাই, নামাজটাও তার অংশ ছিল। কিন্তু দফা দিলেন 14টা। প্রথম দফাটা দিয়ে সারা পৃথিবীর মানুষকে জানায় দিলেন, লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাজমুমান মাখজুলা। আল্লাহ বলেন, বান্দা, প্রথম দফাটাই হলো খবরদার রাষ্ট্রের জনগণ, আল্লাহ ছাড়া কারো গোলামি করতে পারবে না। গোলামি হবে কার? পিসাবের, নেতার, নেত্রীর, খাজা বাবার না। গোলামি শুধুমাত্র আল্লাহর। ইবাদত, ইবাদতের মানি হলো তিনার হুকুম ছাড়া কারো হুকুম মানা যাবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? এটাই প্রথম কথা। লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার। পৃথিবীর সমস্ত নবীদের দাওয়াতে এই দফাটা আছে না নাই? হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেন, ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেন, ও আমার জাতি, তোমরা আল্লাহর গোলামি করো,
তাগুতকে অস্বীকার করো। আর তাগুতের বাংলা হলো মানব রচিত যত মত আছে, পথ আছে, সবগুলা তাগুতের ভিতরে আছে না নাই? অজিতানিবুত তাগুত, কোরআনে বারবার বলা হয়েছে তাগুতের অনুসরণ করা যাবে না। তাহলে প্রথম দফাটাই হলো আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। সেজদা দিতে হবে কাকে? আল্লাহকে। পীরের পায়ে তাজিমি সেজদা দেয় এমন আছে না নাই? আছে। আরে পীর সাহেবরে তো আল্লাহর চাইতে বড় মনে করে। পীর সাহেব হুজুর বাথরুমে যায় না, কথা বলেন না কেন? পেশাব করে না, হাগু করে না, তো এই পীর সাহেবের আঙ্গুল নিয়ে মুখে দেয়। তো তুই গু খা, তোর এত মজা লাগলে তুই গু খা। কোন মুসলমানের আকীদা এত খারাপ হতে পারে না। আরে ভাই, আপনি একটা মানুষ আরেকটা মানুষের আঙ্গুল চুষতেছেন, বিধর্মীরা দেখলে কবে এটার নাম ইসলাম? বলবে কিনা? একটা মানুষ শীত হয়ে শুয়ে থাকছে, পেট একটা তরমুজের মতো, সাইডটা হাত পা সাইড দিকে দিয়ে রাখছে, 5 জনে টিপতেছে, বিধর্মীরা দেখলে বলবে এটার নাম ইসলাম? এটার নাম ইসলাম নয়। ইসলামের মানেটা হলো আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না। হাত পা টিপা। আরে পীরের বয়স 25 বছর আর মুরিদের বয়স 65 বছর। এখন মুরিদ পীর সাহেব হুজুরের পাও টিপতাস। এটা ফিন না বেয়াদব? শুধু বেয়াদব না, এটা ইবলিস শয়তানের ওস্তাদ হয়ে গেছে। কারণ তুই মুরব্বী লোক দিয়ে হাত পা টিপাস, যেটা টিপে এটাও শয়তান, যেটারে টিপে এটা আরো বড় শয়তান। আল্লাহ বলেন খবরদার, লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানা যাবে না। অনেকে আল্লাহ ছাড়া মানি না, তবে তারা রুসিলা করি, এটার ভিতরও বান্দরামি মুশরিকি আছে না? না, কিসের রুসিলা করছে? আবু জাহেল, আবুল আবুদ বাসায় বা মুগিরারা আল্লাহরে অস্বীকার করছিল? প্রশ্নই আসে না। কোন সময় করলো? আল্লাহরে অস্বীকার করে নাই। অনেক জায়গায় তাদের বনে নাই, যেমন প্রথম বনে নাই যে আমরা এত ডিগ্রিদারি লোক, নবুয়তটা আমরারে না দিয়ে তোমারে দিল কেন? 2 নাম্বার, আমার ভাইয়েরা, আবু জাহেল আবুল আবরা বলতো আমরা তো তোমাদের রবকেও মানি, তিনি তো আমাদের আল্লাহ, একই কাবা, তওয়াফ করো তোমরাও করো আমরাও করি, তবে পার্থক্য হলো লাত মানত উজ্জা এগুলো হলো অনেক দামি জিনিস, এদের মাধ্যমে চাইলে আল্লাহ খুশি হয়ে যাবে। এমন মুসলমান এখন বাংলাদেশে আছে, মনে করে খাজা বাবার বরাত দিয়া চাইলে আল্লাহ খুশি হয়ে যাবে, কিন্তু খাজারও বিচার আছে না? না, খাজার দন কি বলে? আল্লাহর দন নবীরে দিছে, নবী গেছে তো নবীর দন কারে দিছে? তো এত দন যদি খাজারে দেয়, খাজা রাখবো কই বেড়া? আল্লাহর সম্পদ, পৃথিবীটাই কি আল্লাহর সম্পদ? আস্তাগফিরুল্লাহ। সৃষ্টি জগৎ কত বড়, পৃথিবীর তুলনায় 90,000 কোটি গুণ বেশি এমন তারকা আকাশে আছে না নাই? তো হেডা এনে রাখলে এনে থাকবো না। এটা নবীজি বললেন প্রথম আকাশ যত বড়, দ্বিতীয় আকাশটা তার চাইতে আরো 7 গুণ বড়। সুবহানাল্লাহ বাজ্যে কইেন। প্রথম আকাশ যত বড়, দ্বিতীয় আকাশ তার 7 গুণ বড়। দ্বিতীয় আকাশ যত বড়, তার চাইতে 7 গুণ বড় তৃতীয় আকাশ। তৃতীয় আকাশটা যত বড়, চতুর্থ আকাশটা তার 7 গুণ বড়। চতুর্থ আকাশ যত বড়, পঞ্চম আকাশ তার 7 গুণ। পঞ্চমটা যত বড়, ষষ্ঠটা তার 7 গুণ। ষষ্ঠটা যত বড়, সপ্তমটা তার চাইতে আরো 7 গুণ। আল্লাহর আরশে আজিম কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। তো তোর খাজায় রাখবো কই? আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। এরপরে আল্লাহ কোরআনে বলছেন অবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। অবুদুল্লাহ, গোলামি করো কার? আল্লাহর। অবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। সেজদা দিবা, রুকু দিবা, তাসবিহ পড়বা, এতটুকুই ইবাদত নয়, কারণ এই কাজগুলা ফেরেশতারাও করে। আমরা মানব জাতি, এর বাইরে আমাদের আরো অনেক কাজ আছে না? না, চিন্তা করেন তো। ফেরেশতারা বলছিল না যে নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ মানুষ বানাইবেন কি? আমরাই তো তাসবিহ পড়ি, রুকু দেই, সেজদা দেই, প্রশংসা করি, এদেরে বানাইবেন কেন? আল্লাহ বললেন না, তোমরা আমার খলিফা নাও। খলিফা কারা?
মানুষ খলিফা, খলিফার মানে হলো আল্লাহর আইন আল্লাহর জমিনে চালু করে দিতে হবে। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজের জান মাল, নিজের সময়টা দেওয়ার দরকার আছে না? না। আরে ভাই, আপনি যদি মনে করেন তাসবিহ সূরা পড়াটা আল্লাহর ইবাদত, তো এটা তো ফেরেশতারাও করে, তো মানুষ বানানোর দরকার কি? ফেরেশতাদের চেয়ে আরো আপডেট ভার্সন হলো মানুষ। কথা বুঝাইতে পারি নাই? ফেরেশতাদের চেয়ে আরো আপডেট ভার্সন হলো মানুষ। কারণ ফেরেশতারা শুধু তাসবিহ পড়ে, ফেরেশতারা শুধু সেজদা দেয়, আর আল্লাহর জমিন আল্লাহর দিন পর্যন্ত মানুষেরা কায়েম করে দিবে। এজন্য আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, মানুষগুলোই হলো আমার খলিফা। বিশ্বনবীর খলিফা কে? আবু বকর, ওমর, ওসমান, আলী। কয়জন? নবী চলে গেছে, নবীর জায়গায় চেয়ারে বসছে। রাষ্ট্রটা নবী যেভাবে চালাইছেন সেভাবে চালাইছে, এটার নাম খলিফা। আর আল্লাহর বিধান আল্লাহর জমিনে যারা কায়েম করতে চায় তারাই হলো আল্লাহর খলিফা। আর শয়তান তো বলছে আমি ডাইনের থেকে, বামের থেকে, সামনে থেকে, পেছন থেকে আমি কি করব? হামলা করব, ধোঁকা দেব। তাহলে এক নাম্বার, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুয যামবি আযামু ইনদাল্লাহ। বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, হুজুর সবচেয়ে বড় গুনাহ কোনটা? সবচেয়ে বড় গুনাহ কি? কারে জিজ্ঞেস করতেছে? নবীকে জিজ্ঞেস করা হইতেছে। সাহাবা জিজ্ঞেস করতেছেন আইয়ুয যামবি আযামু ইনদাল্লাহ, হে রাসূল আপনি আমাদের বলেন আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটা? এবার নবীজি জবাব দিলেন, ক্বালা আনতাজআল লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা। সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক গুনাহ। কি গুনাহ? শিরিক গুনাহ। কারণ আল্লাহ তোমারে বানাইছে আর তুমি আল্লাহর সাথে শিরিক করো, এটা আল্লাহ সহ্য করতে পারেন না। আমলনামাটা দেখবে, দেখার পরে যখন দেখা যাবে তার আমলনামায় শিরিক আছে, আল্লাহ ওই বান্দার চেহারার দিকে তাকাবেন না। শিরিক গুনাহ করেন নাই, কারণ আসছে কি করেন নাই? শিরিক গুনাহ করেন নাই, কিন্তু আরো অন্য গুনাহ আল্লাহ বান্দার চেহারার দিকে রহমতের নজর দিয়ে তাকাবে। সুবহানাল্লাহ আসে না? সুবহানাল্লাহ আসে না? কথাটা আমি আরেকবার রিপিট করি, শিরিক গুনাহ করেন নাই কিন্তু অন্য গুনাহ দিয়ে আমলনামা ভরা, আল্লাহ আপনার দিকে নজর দিয়ে তাকাবেন। সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বললেন লোকটা মারা গেছে, অপরাধ করছে শিরিক, জাহান্নামে যাবে। লোকটা মারা গেছে কিন্তু অন্য অপরাধ আল্লাহর সাথে করছে, লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। কারণ আল্লাহ ওই বান্দার দিকে রহমতের নজর দিবে। তাহলে কি ছাড়তে হবে? আর আমাদের দেশের এই বন্ডগুলা যেভাবেই হোক ঘুরাইয়া গাড়াইয়া গরম সুন্নির নাম দিয়া মানুষগুলারে ঘুরাইয়া গাড়াইয়া শিরিকের দিকে নেয় কি নেয় না? আগে তো চরিত্র ঠিক করবি, আগে তো নিজের আকীদা ঠিক কর। গোলামি আল্লাহ ছাড়া কারো সাথে করা যাবে না। গোলামি আল্লাহ ছাড়া কারো করা যাবে না, আল্লাহর সাথে শরীক করা যাবে না। ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমকক্ষ কাউকে করা যাবে না। আল্লাহর কাছেও চাই, বাবার কাছেও চাই। সামনে কথা আসতেছে আমার ভাইয়েরা, তাইলে আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। এরপরে 2 নাম্বার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা 2 নাম্বার। আল্লাহ বলেন গোলামিটা আল্লাহর করার পরে 2 নাম্বার দায়িত্ব, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, মা বাপের গোলামি করা লাগবে, মা বাপের এহসান করা লাগবে। এহসানের মানে হলো তোর বুড়া মা বাপের যা প্রয়োজন তুই নিজের হাতে মিঠা দে। বউ তালাক দেয়, বাপের খেদমত করে না। মা কি বলে? বউ তালাক দেয়, মায়ের খেদমত করে না। মুছে তেল দিয়েন না। আপনার বাপ মার খেদমত করা আপনার বউর উপরে ফরজ নয়, বরং আপনার উপরে ফরজ। এই ব্যাপারে অন্যদিন আলোচনা করব পুরা সাবজেক্টের উপরে। পুত্রবধূর উপরে শ্বশুর শাশুড়ির খেদমত করা ফরজ না, ফরজ হইল নিজের সন্তানের উপরে, হোক সে ছেলে হোক সে মেয়ে। প্রত্যেক বাচ্চা ছেলে মেয়ের উপরে তার মা বাপের খেদমত করা ফরজ।
এখন বলবেন তাইলে কি শ্বশুর শাশুড়ি রান্না করে খাবে না? অবশ্যই খাওয়াবে, এটা তার নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। এটা পরে অন্যদিন বলবো, আজকে আমি এই ব্যাপারে আলোচনাই করব না। একটা হাদিস বলি, নবীজি আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রিদার রাব্ব ফি রিদাল ওয়ালিদ। নবীজি বলেন, তোমার আব্বা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায়, আর তোমার আব্বা যদি বেজার হয় আল্লাহ বেজার হয়ে যায়। নিজের বাপেরে খুশি করার নামে ঠন ঠনা ঠন, কিন্তু বাবার জন্য ছাগল গরু আছে না না? আরে বাপরে, ছাগল গরু। ওই দিন দেখলাম 10-25টা বাস যাইতেছে, 10-25টা হবে। এই যে সন্ধু হোটেলের সামনে, বেড়াও বিড়ি খায়, বেডিও বিড়ি খায়। জিগাইলাম এরা কারা? কয়রা বান্ড শরীফ যাইব। এত ঘৃণা লাগে এদের দেখলে, ছি 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 ছি। রাইতের বাজে 2টা, আমি মাহফিল থেকে আসছি লক্ষ্মীপুর থেকে, আর এডি বেড়া বেড়ি রাস্তার মধ্যে, কার জামাই কার বউকে কি জানে আল্লাহ জানে। আর এগুলোর সাথে কথা বলবেন আপনি, একটা বলবেন 10টা বলে দিবে। এদের আকীদা কত খারাপ। এরা দেহবাদী। কি বাদী? দেহবাদী। তাদের আকীদা মারাত্মক খারাপ। তারা কয় দেহ দিছে আল্লাহ, এরপরে কি কাহের দিছে আল্লাহ, তো মিটাইছি তো সমস্যা কি? দোষ বলে আল্লাহর। কয়দিন আগে দেখলাম আরেক ফাড়া গান গাইছে, কয় মসজিদে, মোল্লার মসজিদে আল্লাহ নাই, জুতা দিয়ে ফিটাইলেও জুতার দাম কমে যাবে। মসজিদে আল্লাহ নাই, মক্কায় বলে কি বলে কাবা করে আল্লাহ নাই, এরপরে আরেকটা বললো কি মদিনাতে নবী নাই, নবী আর আল্লাহ নাকি সব তাদের কলবে ঢুকে গেছে। তো তোর কলবের ভিতর থেকে গাজার গন্ধ এটার ভিতরে ঢুকলো কেমনে? আমার বন্ধুগণ, 2 নাম্বার, 3 নাম্বার, আমি কথাগুলি লম্বা করলে বলতে পারি না, সময়ে কুলায় না আমার। 3 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ কথা। নবীজিকে আল্লাহ মেরাজে যাওয়ার পরে দফা দিলেন 14টা। 3 নাম্বার দফা আল্লাহ বললেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাজ্জির তাবযীরা। আল্লাহ বলেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন তাদের নিকট আত্মীয়ের হক আদায় করে। এই ব্যাপারে আমাদের গাফলতি আছে না? না, মাইন্ড করে না। শহরে যারা বাস করেন এমনও পরিবার আছে আত্মীয় স্বজনের সাথে কোনো সম্পর্ক নাই, ছেলে মেয়েরা ফুফু চিনে না, এরকম আছে না নাই? কথা আসতে বলেন কেন, আছে না নাই? হাদিস নোট করেন, মাথায় নিয়ে যান। নবীজিকে আল্লাহ বলেন, আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, আপনার উম্মতকে বলে দেন তারা যেন নিকট আত্মীয়ের হক আদায় করে। আর আত্মীয়র সাথে সম্পর্ক নাই এমন মানুষ আমাদের সমাজে নাই। ছেলেরা ফুফু চিনে না, রক্তের মানুষ চিনে না, পরিচয় করায় দেয় এটা তোমার জেঠা, এটা তোমার চাচি, এটা তোমার কি বলে ফুফু। তো পরিচয় করান কেন? হে জন্মের পর থেকে জানে না কেন? জানে না কারণ পারিবারিক বন্ধন নাই। পৃথিবীর কোন ধর্ম পারিবারিক বন্ধনের ব্যাপারে এত বেশি কঠোর হন নাই যেই ব্যাপারে কি হয়েছে। হাদিস সামনে আসতেছে, খেয়াল করেন। পারিবারিক সম্পর্ক যারা ছিন্ন করেন, যারা হজ করলেন, যাকাত দিলেন, যারা তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, সেজদা দিয়ে আল্লাহরে পড়ে থাকলেন, আল্লাহর নবী তাদের ব্যাপারে বলছেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ পরে কইেন, আগে বুঝেন। সাত কথা। কি কথা? ইন্নাল আমালা বানি আদম তুআরাদু কুল্লু খামিস লাইলাতাল জুমআ। নবীজি বলেন প্রত্যেক জুমার দিন রাত্রে, তার মানে জুমার আগের দিন, বৃহস্পতিবারের পরের দিন নাম্বারে যারা কাতে রেহেম রক্তের সম্পর্ক ছিন্ন করে তাদের উপরেও আল্লাহ গজব না দিয়া মৃত্যু দিবে না। কয়টা হয়েছে? এটা রাজনৈতিক বক্তব্য? এটা কার কথা? নবীজি বললেন যারা জাহেল মানুষের উপর অত্যাচার করে ক্ষমতায় বসার পর শাস্তি না দিয়া মৃত্যু নাই। আরেকটা হলো কি? কাতে রেহেম, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে।
আপনি আপনার বোনেরে খাওয়ান না, ফুফুরে খাওয়ান না, এতিমের মাল দেন না, বাতিজার সম্পদ বুঝাইয়া দেন নাই, সব লইয়া পোটলা বাইন্দা 6 তালা বাড়ি বানাইছেন। আপনি পচে গলে মরবেন, আপনি শান্তিতে মরতে পারবেন না। আমি ব্যাখ্যা দিতে পারবো, আমি প্রমাণ দিতে পারবো, সময় আমি পাবো না, এটা জুমার আলোচনা। আপনি মনে করছেন আপনি জিতে গেছেন, আপনি জিতেন নাই। আপনি মরার আগে আপনার কলিজাটা হাহাকার হয়ে যাবে রক্তের সম্পর্কের লোকগুলোকে দেখার জন্য। এমন প্রমাণ আছে না নাই? আমার আত্মীয়র ভিতরে ছিল একজন, আমি কিন্তু গীবতের জন্য বলি না, আপনাদেরকে সতর্ক করি যেহেতু নাম বলতেছি না। বাংলাদেশের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, জীবনে কোনোদিন আত্মীয় স্বজনের একবেলা খানাও দেয় নাই। কত মানুষ মিষ্টি লইয়া গেছে। চিফ ইঞ্জিনিয়ার তো বুঝেন, কথা কয় না তো, ওনার ঘরে মিষ্টির অভাব আছে নাকি? ডামে ডামে মিষ্টি পচাইয়া ডেইনে ফালাইছে, কারোরে খাইতে দেয় নাই। মরার আগে জিব্বা পচায়ের পরে মরছে। আমি নিজে দেখছি। কি বুঝতেছেন আপনি? তাহলে কয়টা শাস্তি দুনিয়াতে হবেই হবে? একটা কি? যারা জনগণের উপরে, যেমন ফেরাউনের শাস্তি দুনিয়াতে হয় নাই, নমরুদের শাস্তি হয় নাই, হয়েছে না এমন একজন শাসকের নাম বলেন? পাবেন না খুঁজে। যারাই অত্যাচার করছে, এত দূরে যাওয়ার দরকার নাই, মায়ানমারে অং সান সুচি, যেই লোকটারে জনতার পক্ষে কাজ করার কারণে নোবেল দেওয়া হয়েছে, এখন তার জন্য সারা পৃথিবী থেকে ঘৃণা আছে না নাই? কিন্তু ঘৃণাটাই তো আসল না। বেশি দিন যায় নাই, মাত্র 2 বছর আগে আমরা কেঁদে কেঁদে আল্লাহরে বলছিলাম, আল্লাহ যে অং সান সুচি তার দেশের লোকদের নিয়ে আমার মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলছে, বিচার করো। আমি জানতে চাই 2 বছরের মাথায় লাঞ্ছিত হয়েছে কি হয় না? আপনি ইসলামটারে মনে করেন তসবিহ সরার মধ্যে আবদ্ধ, আপনি ইসলামটারে মনে করেন হালকা জিকিরের মধ্যে আবদ্ধ, আপনি মিথ্যাবাদী। কারণ ইসলাম সার্বজনীন। ইসলাম যে কত কথা বলেছেন, আমি গত জুমায় বলেছিলাম, এই পৃথিবীটা পরিধি বড় নাকি ইসলামের পরিধি বড়? আরে ভাই, ইসলামের পরিধি যদি বড় না হয়, মানুষগুলোর নিচে দাঁড়াবে কিভাবে? আপনি বৃষ্টি থেকে বাঁচার জন্য মাথার উপরে কি দেন? ছাতা দেন। তো ছাতাটা বড় না আপনার মাথাটা বড়? যদি আপনার মাথাটা বড় হয়ে ছাতাটা ছোট হয়, আপনি ভিজবেন না শুকনা থাকবেন? সারা পৃথিবীর মানুষগুলা যদি ইসলামের ছায়া স্থলে আশ্রয় নিতে চায়, পুরা ইসলামের ভিতরে প্রত্যেকটা মানুষকে একসাথে কইরা সবগুলা মানুষকে শেডু দেওয়ার ক্ষমতা ইসলামের আছে না? না, ইসলাম আগলে রাখে। ইসলাম কি করে? আগলে রাখে আমার ভাইয়েরা। সুতরাং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে। এরপরে আল্লাহ পাক বলছেন, শুধু আত্মীয়তার সম্পর্ক নয়, যারা মিসকিন, যারা কি মিসকিন, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না, তাদের হক বুঝায় দাও। এরপরে মুসাফির প্রতীক যারা, তাদের সম্পদ বুঝায় দাও। এটা কার কথা? আহারে কি সুন্দর কথা! আল্লাহ পাক বললেন এতিম মিসকিনের হক বুঝায় দাও। নবীজি বলেন, ওই যে হাদিস বলছিলাম গত জুমায়, মেরাজে যে আল্লাহ রাসূল এতিমের মাল যারা খায় তাদের শাস্তি দেখছে কি দেখে নাই? ওটের মতো ঠোঁট, আগুনের পাথর খায় ক্ষুধার যন্ত্রণায়। পাথরগুলা যখন মুখে ঢুকায়, পেছনের রাস্তা দিয়া বাইর হয়ে যায়। নবীজি বলেন এত বড় মারাত্মক শাস্তি কেন হয়? জিবরাইল বললেন, হুজুর তারা এতিমের মাল খাইতো। কার মাল? এতিমের মাল খায়। এমন চাচা যেটা আমাদের বাংলাদেশে নাই। টের পাইবেন। এরপরে 4 নম্বরে নবী আল্লাহ পাক বললেন, খবরদার অপচয় করা যাবে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ পাক বললেন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। বিয়ার অনুষ্ঠান, কমিউনিটি সেন্টারে প্রত্যেকটা লোকের জন্য 1000 টাকা করে বাজেট, প্রতি প্লেট খাইতে পারে না, 100 টাকা খাইয়া আরো 999 টাকা ফালায়া দেয়। এমন খাদক আমাদের বাংলাদেশে নাই। গরিবরে দেয় না। গরিব মানুষ ক্ষুধার যন্ত্রণায় মাটির প্লেটটা নিয়ে দাঁড়ায় থাকে কমিউনিটি সেন্টারের দরজায়, আর লাঠি লয়ে আরেকটা ডাকাত বয়ে থাকে। এরকম ডাকাত নাই? এই তোরে খাওয়াবো নাকি? আমার মেহমান আছে না,
তো তোর মেহমানরা যে সব ফালায় দেয়, তোর খবর আছে নি? আমাদের বাংলাদেশের মুরব্বীরা কয় সামনে দিয়ে হাতি, কি বলে, হাতি যায় খবর নাই, কিন্তু পেছন দিয়া এমনি ধরে। গরিব মানুষ দাঁড়ায় রয়েছে। আবার গ্রামে অঞ্চলে আরেক ডাকাইতি চলে, বাপ মা ওই যে কি করে 40 60 দিনা, এরপরে আরেকটা কি জিয়াফত, কি করে জিয়াফত করে। বড়ডা লোক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মৌলবি, মোল্লা, এরপরে ইমাম, খতিব সব টেবিলে বইয়া, আর গরিব যারা আসল খাবারের মালিক তারা রে দেয় মাটিতে। এমন ডাকাইত নাই তো? এমন ডাকাইত নাই? তা আমি মোল্লা নাজিম, আপনাদের মসজিদের খতিব, আপনার বাপ মরে গেছে, আপনি সদকা খাওয়াইতেছেন। এখন আমার জামা কাপড় দেখলে বোঝা যায় আমিও সদকা খাওয়াই না। হুজুররা আগে ধরা খাইবো। আমি 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 বলতে চাই না, আল্লাহ রাসূল আমারে বলায়। আপনাদের কাছে জানতে চাই, জাহান্নাম উদ্বোধন হবে সাধারণ মানুষ দিয়া না আলেম দিয়া? মাওলানা আপনি কর না কেন? কি দিয়া? কি দিয়া? তুমি হুজুর সাহেব হইছো না, তুমি বড় হুজুর এলাকার। তুই বড় হুজুর না, তুই বাটপার। তুই হক গোপন করস, তোর সাহস নাই হক কথা বলার। তুই মিম্বরে বসস, তুই মিম্বরে বৈশা চকিদারি করস, তোর কমিটির চকিদারি করস, তোর চাকরির। আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলি তুই বলিস না। তুই তুই আল্লাহ আল্লাহ রাসূলের সাথে নাফরমানি করস। তুমি বড় ক্ষতি হইছো না? তুমি সদকা খাও কোন তালে? তোমার তো বিল্ডিং আছে, তোমার ফ্ল্যাট আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তুমি সদকার টাকাটা খাইতে গেছো, আর গরিবের খাওয়ায় মাটির বৈশা, তোমার মুখ দিয়ে কথা আসে না। আবার উনি বলে বড় হুজুর। তোর বড় হুজুরের কপালে থুতু মারি বেটা। কষ্ট পাইতেছেন? সদাকা খাবে কারা আর খায় কারা? বেআই, বেআই, চাচা, জেডা, খালা, মামু, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সব আইয়া দলে বলে সব জেফতের খানা খাইয়া শেষ, গরিবের বেলায় মাটি। অথচ গরিব হলো জেফতের খানার মধ্যে দুলহা, তাদের সৌজন্যে এই খাবার, বড় লোক খাইতে পারবে না। নবীজি বললেন খবরদার, কি করা যাবে না? অপচয় করা যাবে না। বিয়ের অনুষ্ঠানে অপচয় হয় না, খাবারের সময় হয় না। এরপর আমাদের মায়েরা বোনেরা বাচ্চারে খাওয়াইবো, খাইতে পারে না 100 টাকা, এক বাটি লইছে, লইয়া এডারে মাখাইতে মাখাইতে 3 লোকমা খাওয়ায়, বাকিটা ফালায়। এরকম নাই তো? যে খাবারটা আপনি ফেলে দিচ্ছেন, আপনি জানেন না এতটুকুন খাবারের জন্য পৃথিবীতে হাজার হাজার মানুষ হাহাকার করে। রেল স্টেশনে যায় দেখো। আমি গত বছর সম্ভবত যশোর থেকে ফ্লাইটে ঢাকায় নামছি। তো একটা রাত হয়ে গেছে, সিএনজি ওলা আমাকে বলতেছে যে হুজুর চলেন, আমি আপনাকে কমলাপুর রেল স্টেশনে নামাই দেবো। আমি একটা শর্ত আছে। কয় কি? আমি আজকে তুমি আমারে ওই এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখাইবা। আল্লাহি আপনি আশ্চর্য হবেন, আমি কমলাপুর রেল স্টেশনে যাওয়ার পর এক জায়গায় নেমে দেখলাম বিরাট একটা চাদর, এই চাদরের ভিতরে মানুষ নাকি খালি নড়াচড়া করে। ফজরের আজান দিবে একটু পর। আমি ঘটনা কি, এটা নড়াচড়া করে কে? এতগুলা মানুষ কয়জন? ফজরের আজান হইছে, পরে দেখলাম একজন একজন বাচ্চা এটার ভিতর থেকে বাইর হইতেছে। আমি গনতেছি, আমি গনতে গনতে দেখলাম একটা চাদরের নিচে থেকে 9 জন বাচ্চা বাইর হয়ে আসছে। কয়জন? আর আপনি বড় লোক, একটা রুম আপনার ফুতের, একটা আপনার মাইয়ারে দিছেন, আর এটি দরজা লাগায় লাগায় ফষ্টি নষ্টি করে। এখন আর মাতেন না কেন? এটা আমার ছেলের রোগ। ছেলে সবসময় দরজা বন্ধ করে লেখাপড়া করে। আসলে লেখাপড়া করে না, মোবাইলে টিপে আর নষ্টামি করে। করে কি করে না? আপনার ছেলে মেয়ের কপাল আপনি নষ্ট করছেন, আপনি নষ্ট করছেন। আমরা ছোটবেলা লেখাপড়া করছি, হারিকেন পড়ছেন আপনারা? হারিকেন মা ফজরের আগে উঠে হারিকেনটা লাগায় দিয়া কান ধরে তুইলা পড়ার টেবিলে বসায় দিত। আর এখন 8টা 10টা বাজে, বাপে কয় তোমার ফুতেরে জাগাও, এই তুমি বেশি কথা কও, আমার ফুতে একটু আগে ঘুমাইছে। এরকমের মা আছে না নাই? মাও জাহান্নামে যাবে, বাপটাও যাবে, ছেলেটা মেয়েটাও যাবে। কি কি আল্লাহ রে বাবু, কি মায়া! তো তোমার ছেলেটা ঘুমাইতেছে, তোমার এত মায়া, এই বাচ্চাটা যখন জাহান্নামে যাবে কেমন লাগবে? কেমন লাগবে?
যাবে কি যাবে না? বাপে ডাকতে চায় কিন্তু মা রাজি না। আবার দেখেন আমার ভাইয়েরা, কিছু মা আছে ছেলে মেয়েদের অন্যায়টাকে আঁচল দিয়ে ঢেকে দেয়, এই মাটাও জাহান্নামে যাবে। কারণ ছেলে মেয়ের অন্যায় ডাকা যাবে না, বরং অন্যায় করলে মা বাবার শাসন করার অধিকার আছে না? না, তবে শাসন করা যাবে, মাইরা ফেলে নির্যাতন করা যাবে না। মাদ্রাসায় ছেলেরা পড়ে, আমি হাজারবার বলি, মাদ্রাসার আলেম ওলামা যারা, হুজুর যারা, ওস্তাদ যারা, তাদের হাজারবার অধিকার আছে, শাসন করতে পারবে, কিন্তু শাসনের নামে নির্যাতন করতে পারবে না, এটা হারাম। আর হুজুররা আরে ওই বললেই হুজুরদের কাছে চলে যায়। তো আসলে হুজুর টুজুর না, যেদিকে কই ঝামেলা সেদিকে ফিডাইতে 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 বাচ্চা মাইরেই ফেলায়। এমন পাঠা মার্কা হুজুর বাংলাদেশে নাই। তো তুই হুজুর কি, তুই রিক্সা চালা গিয়া? মানুষের আচরণ হয় পশুর মতো। তুমি তো একজন আলেম, তুমি মাসুম বাচ্চাটারে কেমনে মারিস? আরে মাসুম বাচ্চার তো কোনো গুনাহ নাই, মাসুম বাচ্চাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে চিরতরে। আল্লাহ যারে ক্ষমা করে দেয়, হুজুররা তারে ক্ষমা করতে পারে না। তো হুজুরদের আল্লাহ সুমা দিব? কথা বলেন না কেন? আপনাদের কাছে জানতে চাই, বাচ্চাদের কোনো গুনাহ আছে নাকি? যদি খেলতে যায় কারোর একটা ঘুষি দেয়, গুনাহ হবে? হবে না, তার তো শরীয়তেই নাই। আল্লাহ তো তারে ক্ষমা করে দিছে। আমি ইসলামের ব্যাপারে, অনেকে আবার টেলিভিশনের পর্দায় বুদ্ধিজীবীরা ইদানিং আবার হুজুরগুর বিরুদ্ধে লাগছে। আমি বলি, বেটা হুজুরগুর বিরুদ্ধে কথা বলো কেন? একজন দুইজন হুজুর যদি অন্যায় করে, এর জন্য কি সারা বাংলাদেশের সব হুজুর দায়ী হবে নাকি? কথা বলেন, দায়ী হবে? কথাটা বুঝে নাকি? আমি কি বলতে চাই, ইসলাম বাচ্চাদেরকে নির্যাতন করার কোনো পারমিশন দেয় না। আর তার প্রথম প্রমাণটাই হলো, আল্লাহ পাক যতক্ষণ বাচ্চা থাকে তার কোনো হিসাব নেন না। নেয় নাকি? নেয় নাকি? নামাজ পড়িস নাই, অন্যায় করছত, বুঝিস নাই, খেলাধুলা করতে যায় ঝগড়া লাগছত, আরো কত কিছু করছ, গাছের আগা থেকে ল্যাংটা হইয়া লাভ দিছত, কি দেন নাই? ল্যাংটা হয়ে পুকুরে নামেন নাই? প্যান কই? প্যান কই? এরপরে গাছের আঘাত থেকে লাভ দিছত ল্যাংটা হইয়া। 70 টাকা ফরজ, কিন্তু তুই বাচ্চা, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিছি, একটা গুনাহ তোর আমল নামায় দেই নাই। এই বাচ্চাদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়, আর হুজুররা ক্ষমা করে না। এমন ডাকাত হুজুর আছে না? না, আপনারে পিড়াইয়া কারোরে হাফেজ বানাইতে কইছে আল্লাহ? হেফজ করা কি ফরজ? না, হাফেজে কোরআন হওয়া ফরজ না, এটা নফল। কিন্তু হাফেজে কোরআন হওয়ার জন্য সবাই পারবে না। এরপরেও পৃথিবীতে 2.5 কোটির উপরে হাফেজ আছে। কয় কোটি? আপনি ফিডান কেন মিয়া সাহেব? পিডান কেন? পিডান কেন? আপনার বাচ্চারে ফিডান, মজা পাইবেন। আবার কিছু কিছু হুজুর আছে লুচ্চা নাম্বার 1, বাচ্চাদের দিয়ে হাত পা টিপায়। আবার কিছু গার্ডিয়ানও আছে হুজুরের খেদমত কর। তো এটারে খেদমত আপনারা কইছে কেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেছেন, ওস্তাদের হাত পা টিপার নাম খেদমত নয়, বরং ওস্তাদের পড়াটা প্রতিদিন শিখে আদায় করে দেওয়ার নাম খেদমত। আর হেগরে মনে করে বড় হুজুর। এরকম আকীদার লোক আছে না নাই সমাজে? কিসের বড় হুজুর মনে করেন আপনি? আমি বলি, ইসলামে কয়টা বিয়া জায়েজ? তো তোর হাত পা এত কামরানি থাকলে 60টা বিয়া করে 60টারে দিয়ে হারারায় টিপা। ইসলামে কোনো নিষেধ নাই, কিন্তু অন্যের ছেলে দিয়া টিপাবি কেন? এটা হারাম। সকল ইমামরা বলেছেন ছোট বাচ্চা দিয়া খেদমত নেওয়া হারাম, হারাম, হারাম। কারণ এখানে জিনা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার বন্ধুগণ, এরপরে বলা হলো, ওই যে বলছিলাম, খবরদার অপচয় করা যাবে না। এরপরে আল্লাহ পাক, আল্লাহর হাবিব বললেন, লা তাযাউলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনা। 5টা প্রশ্নের জবাব যতক্ষণ দিতে না পারবেন, পাটা এক চুল নাড়াতে পারবেন না। প্রথম প্রশ্নটাই হবে, তোমারে যে একটা বয়স দিছিলাম, হায়াত, তোমার যে একটা লাইফ দিছিলাম, আমি লাইফটা এনজয় করতে পারি নাই। তো তোরে আল্লাহ লাইফটা এনজয় করতে দিছিল নাকি গোলামি করতে দিছিল? এই যুবক, এনজয় করো লাইফ।
লাইফের হিসাব আল্লাহর কাছে আগে দিতে হবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, তোরে যে আমি লাইফ দিছিলাম কি করছ? কই আমি এনজয় করেছি। তো এনজয় কেমনে করছ? কয় মাঝে মধ্যে বন্ধুদের কাছে শ্যাম্পেন খাইছি। এরকম বন্ধু বান্ধব নাই? আমাদের ছেলে মেয়েদের মধ্যে এরকম নাই? রেস করছে নাই? এনজয় কইরা যা গাঁজা খাইছি, গুল্লির সিগারেট খাইছি, কত জায়গায় গেছি এনজয় করে। আর বাপ মায় টাকা দেয়, আপনার ছেলে মেয়ে কই? কই পোলা পান একটু এনজয় করে। তো তে করছে লুচ্চামি, তার পোলাও করে লুচ্চামি। আর এটার নাম দিছে কি? কোন নামাজি বাপ তার ছেলেরে তার বান্ধবীরা আইনা ঘরের ভিতরে এনজয় করতে দিবে না। এরকমের লুচ্চামি আছে না নাই? এই কথাগুলি বলি বলে আমাদের শত্রু অনেক কম না বেশি? বাপরে বাপ, এনজয় করে লাইফটা। তো লাইফটা যে এনজয় করো, আল্লাহ তো প্রথমেই তোমার লাইফের হিসাব নিবে। 2 নম্বরে আন ইলমিহি ফিমা ফাআলা, এলেম দিছিলাম, জ্ঞান দিছিলাম, আকল বুদ্ধি দিছিলাম, কদ্দুর আমল করছ জমা দে। তাইলে বোঝা গেছে এলেম যত বাড়বে আমল তত বাড়ার দরকার আছে না না? এইভাবে করে কয়টা প্রশ্ন? 5টা। এরপরে মাল দিছিলাম, কি দিছিলাম? কোন কাজে খরচ করছ? মসজিদে হইলে 10 টাকা বাইর হয় না, টাইনা বাইর করে। কয়েকদিন আগে চট্টগ্রাম গেছিলাম মাহফিল করার জন্য। প্রধান অতিথি এক বড় ব্যবসায়ী, আবার নেতাও বলে, আমার আগে বক্তৃতা দিতে যাই, আমি এক ধরনের মানুষ, আমি কোনো গন্ডগোলে নাই, আমি মসজিদেও টাকা দেই, মাহফিলেও প্রধান অতিথি হই, আবার আমি গানও দেই, তবে গানটা ছাড়তে পারুম না। আমি মনে মনে করি বাপরে বাপ, আবু জৈদের ফুল আইলো কইতে কে? আমার সামনে দাঁড়াইয়া, তাও আপনি চিন্তা করতে পারেন, অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় বাংলাদেশের 100 জন ব্যবসায়ীর মধ্যে ও একজন। আমি নাম বলবো না, আমি কথা বলতে কারোর টেরি না, আপনারা জানেন। আমি ওনার পাঞ্জাবি ধরে টানতাস, বুঝছে, হাসে, কয় মোল্লা ভাই টানেন কেন? আমি কই বাপরে বাপ, আপনার সাহস আছে, চুরি তো চুরি আরো করতাছেন। গাজীপুর মাহফিল করবো, বসছি স্টেজে, নাম বলবো না, অনেক বড় নেতা বাংলাদেশের, আমার পাশে দাঁড়াইছে, প্রধান অতিথি বক্তৃতা দিবে, কি পাতলা সাদা পাঞ্জাবি, বক্তৃতা দিবে আমার সামনে। আমি তো জানেন কি চিজ, আমি তাকায় দেখি পকেটের ভিতরে একটা সিগারেটের প্যাকেট দেখা যায়। আমি কই চান্দু, আমার হাতের থেকে বাচ্চা যাবা? আমি এমনি টিপ দিয়ে দৌড়ছি, পরে টান দিয়া দইরা কানে কানে কয়, মোল্লা ভাই আল্লাহর দোয়ায় বেজ্জতি করেন না। আমি মনে মনে কি এটাই তো চাইছি, মাপসা। এরকম আছে না? বিশ্বাস করেন, অহংকারী ব্যাপার নয়। প্রয়োজনে হক বলবো ততক্ষণ, জীবন থাকবে যতক্ষণ। হক বলতে পারবো না তখন, আল্লাহ জীবনটা নিয়ে নিবে যখন। কিন্তু কোন আলতু ফালতু লোকের ভয় পাওয়ার টাইম নাই, গণনের টাইম নাই। ইটা ফাও, ইটা গইনা লাভ নাই। বলছিলাম খবরদার, মাল যে দিছে কোন রাস্তায় খরচ করছে, কার কাছে জবাব দিতে হবে। এরপরে জিজ্ঞেস করা হবে, যৌবন দিছিলাম, শরীর দিছিলাম, কি দিছিলাম? আরো আসতে কোন কাজে খরচ করছ? জবাব দিয়া যা, কারণ দিছে কে? বিশ্বাস করো যুবক ভাইয়েরা, আল্লাহ যদি তোমার কাছ থেকে যৌবন নিয়ে নেয়, কলকাতার হার বলে কোনো কাজে আসবে না। কি হারবাল, রূপসী বাংলার এদিকে এরকম পোস্টার লাগায় রাখছে, সাদা দাড়িওয়ালা লোক এমনি তাকায় আছে। আমি কই ভাইজান কি দেখতেছেন? কই এটা কি জানি লেখা। আমি কই লাগবো নাকি? কয় না মোল্লা ভাই, এগুলি আমার লাগবে না। পেশাব করতে দাঁড়াইবেন, দেখবেন সামনে লেখা আছে কলকাতার হারবার। এরকম বাটপার নাই? ছি ছি ছি। আমার বাসার সামনে ওই যে আরিফ ছিল, ওই দিন পোস্টার লাগায় রাখছে, কি কবিরাজ, তান্ত্রিক কবিরাজ, তাও আবার বেডি, তাও আবার কি বেডি। নিচে দেখলাম, আরে রোগের অভাব নাই, প্রেমে সাকসেস হইতে পারতেছে না, আমার কাছে আইয়েন। ব্যবসা হয় না, আমার কাছে আইয়েন।
এইরকমের 50টা লিখে রাখছে, মানে সব সমস্যার সমাধান এ বেডির কাছে আছে। বেডির জামাই আছে কিনা খবর নেই। ফাইজলামি করার জায়গা পাও না। আমরা মুমিন পৃথিবীর কারো কাছে সমাধান চাই না, সমাধান চাই কার কাছে? কথাটা মনে পড়ে গেছে, বলে দেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা, তিনি 29 বছর ধর্ম নিয়ে গবেষণা করছে। ওইটা বললে দেরি হয়ে যাবে। তিনি বলছেন তার ভিডিও বার্তায় যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, মুসলমান ছিল না আগে, অন্য ধর্মে ছিল। সে বললেন যে আমি অসংখ্য ধর্ম নিয়ে গবেষণা করছি, কোন ধর্মের ভিতরে আমার কলিজার ভিতরে জমে থাকা জবাবগুলি প্রশ্নের পাই নাই, শুধুমাত্র কোরআনের কাছে সব জবাব আমি পাইছি। বাস্তব প্রমাণ দিলাম। অধ্যাপিকা মহিলা অমুসলিম থেকে কোরআন পড়া মুসলমান হয়, আর আমাদের দেশের অমুক কবির তুমুক কবিররা কোরআন পড়লেই মাথা গরম হয়ে যায়। এই বেয়াদবে ব্যাখ্যা দেয় কয় ইসলামের নাকি 2টা ভার্সন। ফালতু। ইসলামের 2টা ভার্সন হবে কেন? ইসলামের ভার্সন কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, আদম আলাইহিস সালামের ভার্সন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভার্সন কোনটা? এখন পাল্টায় গেছে। আসলে ঘটনাটা কি জানেন? 3 অন্ধ হাতি দেখতে গেছে। চলে দেখেন কথা বলেন না, তো দেখবো কেমনি? দেখতে হইলে আতাইবো আর কি, অন্ধকারে মাছ ধরা। 3টায় গেছে, যাইয়া একটায় নাকের মধ্যে ধরছে, এমনে 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 দেখতাছে। আরেকটা পায়ের মধ্যে ধরছে। কিসের মধ্যে? আরেকটা ধরছে কানের মধ্যে। একের ডইল্লা ডইল্লা দেখছে। 3টায় বাইরে এক দোস্ত কেমন দেখছ? তো দেখবি কেমনে, তোর তো চোখই নেই। এরপর দোস্ত কেমন দেখলি? কয় বেটা দেখছি মানে আমি আগায় গোড়ায় টাইনা টাইনা দেখছি। তোকে হাতি কেমন মতো? কয়টা দড়ির মতো। বুঝেন না কথা, বাংলা কথা বুঝেন? কোন জায়গায় ধরছিল? হ্যাঁ, এটারে কি কয়? পাশের আরেকটা কয় তুই ফালতু, তুই দেখতেই পারিস না, আমি ঠিক মতো দেখছি ডইল্লা ডইল্লা। তো কি দেখছ? হাতি একটা কুলার মতো। কিসের মতো? এখন আপনারা বলেন ধরছে কোন জায়গায়? এখন 3 নাম্বারটা কয় তোরা 2টা যে গাদা আগেই জানতাম, একটাও হয় না। হাতি দড়ির মতো না কুলার মতো না, কয় কি এর মতো? ফিলারের মতো। হাতে ধরছে কোনটা? তো বুদ্ধিজীবীরা ইসলাম এর দুর্বুঝা বুঝছে, রাত দিন 24 ঘন্টা কোরআন হাদিস নিয়ে পড়ে থাকে। আমরা ইসলামের ভাষণ 2টা পাই না, একটা পাই। আর ওরা জীবনে মাঝে মধ্যে একটু আসে ভুল ধরার জন্য, কোনে কুইতাছে এটা দেখার জন্য উনি ইসলাম বুঝা ফেলাইছে। ফালতু কোথাকার। আল্লাহ হেদায়েত করুক। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, বাঁচা যাবে? দফা দিলেন কয়টা? বললে গেলে হবে নাকি? 14টার মধ্যে 4টা গেল, 5 নাম্বার দফা। আল্লাহ বলেন বখিল হওয়া যাবে না। কি হওয়া যাবে না? ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলা, হাতগুলা গলার মধ্যে বাঁধা দিও না, আবার সাইরাও দিও না। সারলেও বিপদ, বানলেও বিপদ। মধ্যম পন্থায় থাকার দরকার আছে না? না, ওই যে মাঝে মধ্যে বলি, যত বুড়া হয় মালের মহব্বত তত বাড়ে। মসজিদের কালেকশন চলতেছে, যুবকরা ঠাস ঠাস দিয়া লাই, আর মুরব্বী গিটটা খুলতেছে 6 দোয়ানটা লাগাইয়া। এরকম নাই তো? দান বাক্সটা আসে, রাগ করেন না। মসজিদের দান বাক্স জুমার দিন জুমায় কালেকশন করা, এটা কি নফল না সুন্নত? এখন আর কয় না সুন্নত। সুন্নাহ, এটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান বাক্স চালাইতেন মসজিদে জুমার দিন, টাকা নিজের হাতে কালেকশন করতেন। আর আমরা কি করি? বাক্সটা গেলে ঠেলাদা দেয়। কেন ঠেলা দেন? 1 কাপ চা খাইয়া আপনি ডেইলি চা খাইয়া খরচ করেন 150 টাকা, আর মসজিদে টাকা দেন 2 টাকা। আচ্ছা, আপনি কি একবার চিন্তা করছেন আপনার 2 টাকা কোন কাজে লাগবে? 2 টাকা দিয়ে একটা বাল্ব তো কিনা যাবে না। অন্তত 20টা টাকা দেন। কয়টা টাকা? 20 টাকা। বাচ্চারাও দিতে পারে 20 টাকা। আপনি বাচ্চাটা মসজিদে আসছে, আপনি তার পকেটে 20টা টাকা দিয়ে দেন যে বাবা মসজিদে দিয়ে দিও, ভবিষ্যতে আপনি মরে গেলে সে দান করবে। এই হাদিস সামনে আসতেছে, বলতে পারবো কিনা জানি না। নবীজি বলছেন, কোন বাপ মার জন্য সন্তান যখন দান করে, আল্লাহ তার মা বাপের আযাব মাফ করে দেয়। তাও কোনের আযাব? কবরের আযাব। কোন জায়গার আযাব? এজন্য আল্লাহ বলছে খবরদার গলার মধ্যে হাতটা লাগায়ও না, আবার সাইরাও
আপনার আছে 1 লাখ টাকা, আপনি করে যান হুজুর সব দিয়ে দিলাম আপনারে, তো পরের দিন তো মিয়া ভিক্ষা করবেন পুলিশে না। 1 লাখ দিতে আপনারে বলে নাই আল্লাহ। আল্লাহ বলছে তোমারটা রাইখা তুমি এতটুকুন দাও যতটুকুন দিলে তুমি ফকির হয়ে যাবা। খেয়াল করেন আয়াতের দিকে, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমাম মাহসুরা। হাতটা গলায় ঝুলাইয়া দিও না, ছেড়েও দিও না, তাইলে ভবিষ্যতে লজ্জিত অপমানিত হবা, দরিদ্র তোমাকে ধরবে। সুতরাং মধ্যম পন্থায় চলার জন্য বলছে কে? কিছু কিছু পরিবার আছে প্রথম মাসে বেতনটা পাইয়াই 1 সপ্তাহের মধ্যে শেষ। এরকম পরিবার নাই তো? কথা কন না কে? যেই সপ্তাহে বেতন পাইছে কয় চল রেড রুফে যাই, অমুক হোটেলে তমুক হোটেলে, ছেলে লইয়া মেয়ে লইয়া বউ লইয়া। এরপরে 7 দিন পরে আর মাল নাই, এবার মানুষের কাছে হাত পাতে। এরকম না? আল্লাহ লোকেরা কয় ভাইয়া তুমি এত বড় চাকরি করো, টেহা কই? কয় তো প্রথম সপ্তাহ শেষ। তোর ভাবি একটু আধুনিক তো, তো কি হইছে? হাজদারি করার জায়গা পান না। আপনি হিসাব করবেন, কি করবেন? সময় চলে যাচ্ছে, আমি এটা বলি শেষ করি। তালি করবেন, কি করবেন? কত টাকার খাবারের জন্য যাবে, কত টাকা ছেলে মেয়ের জন্য যাবে, কত টাকা আপনি ইসলামী আন্দোলনের জন্য দিবেন, কত টাকা আপনি মসজিদে দিবেন, কত টাকা মাদ্রাসায় দিবেন, রাস্তায় ফকির দাঁড়ায় থাকে তাদেরকে কত টাকা দিবেন, ছেলে মেয়ের লেখাপড়ার খরচের জন্য কত টাকা দিবেন। আলাদা আলাদা হিসাব করে বাজেট করে চলেন, জীবনে অভাব আপনাকে আক্রমণ করবে না। আপনার চেয়ে সুখী সমাজে আপনি কাউকে পাবেন না। আর আজকে বেতন হয়ে গেছে অমুক হোটেলে যে আজকে খাবার হবে, রাতের খাবার কি হবে? ডিনার হবে, কালকে সকাল লাঞ্চ হবে, তো খাইয়া সেরা কয়দিন পরে কেন এমন হবে কেন? আপনি সপ্তাহে একদিন গোশত খান, সবজি খান, বাকি সময়টা শাক সবজি খান, আর খাই না বলেই তো পেট তরমুজের মতো হইয়া এরপরে ঠুস। এরকম নাই? চর্বি বানাইতে বানাইতে ফ্যাটটারে এমন অবস্থায় করছে, আপনি খাবেন তো চর্বি হবেই। এই জন্য রাসূল বলছে খাবারকে 3 ভাগ করে খাও। কয় ভাগ? 3 ভাগ। ফ্যাট আরে বাপরি তরমুজের মতো, নেতার আগে ফ্যাট চলে যায়। বলতে পারলাম না কথাগুলা, কষ্ট পাইয়েন না। এই দফাটা পাবেন সূরা বানী ইসরাইল। কোথায়? কোথায়? সূরাতুল বানী ইসরাইলের 21 নম্বর আয়াত থেকে 37। বাড়িতে যাবেন, পড়বেন, বাকি কথাগুলি পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।